নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলা চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। মেল ফিমেল সবাই আবেদন করতে পারবেন। হিন্দুস্তান কোম্পানিতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সুপারভাইজার পোস্টে নিয়োগ হচ্ছে। নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলা চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। হিন্দুস্তান কোম্পানিতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে সুপারভাইজার পোস্টে নিয়োগ হচ্ছে। ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ট্রেনিংটা দিয়ে দেবে। 22,000 টাকা বেতন থাকবে। কীভাবে কি আবেদন করবে, কোয়ালিফিকেশন কী লাগবে, এজ ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, A to Z এই প্রতিবেদনে বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখাচ্ছি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো এবং আবেদনটা করতে থাকো। একদম অফিসিয়ালি নোটিফিকেশন হচ্ছে। নোটিফিকেশনের কথা থেকে বেরিয়েছে হিন্দুস্তান কপার লিমিটেড। এখানে এই ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ হিন্দুস্তান কপার .com থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে 7/11/25। নোটিফিকেশনে বলেছে সুপারভাইজারি পোস্টে এখানে নিয়োগ হচ্ছে, অর্থাৎ HCL এর তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। হিন্দুস্তান কপার লিমিটেড এখানে জুনিয়র ম্যানেজার পদে এখানে নিয়োগ হচ্ছে। একদম লাস্ট ডেট 27/11/25 থেকে যেটা চালু হবে 17/12/25 পর্যন্ত চলবে। এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে। কটা কি শূন্যপদ আছে এক এক করে তোমাদের বলবে। মাইনিং ডিপার্টমেন্টে 13টি টোটাল শূন্যপদ রেখেছে। SC 2টি, ST একটি, OBC NCL 4টি, EWS একটি, জেনারেল 5টি। জিওলজিতে 8টি ভ্যাকেন্সি আছে। SC একটি, ST একটি, OBC 2টি, EWS একটি, জেনারেল 3টি। সার্ভারের এখানে দুটি ভ্যাকেন্সি আছে, একটি SC একটি জেনারেল। এনভায়রনমেন্টের 3টি ভ্যাকেন্সি, OBC একটি, জেনারেল 2টি। ইলেকট্রিক্যালে 3টি ভ্যাকেন্সি আছে, SC একটি, OBC একটি, জেনারেল একটি। এখানে মেকানিক্যালে 8টি ভ্যাকেন্সি আছে, টোটাল জেনারেল 3টি, EWS একটি, OBC 2টি, ST একটি, SC একটি। সিভিলে 6টি ভ্যাকেন্সি আছে, ST একটি, ST একটি, OBC একটি, EWS একটি, জেনারেল 2টি। মাইনিং প্রসেসিংয়ে 6টি ভ্যাকেন্সি আছে এবং ফাইন্যান্সে 6টি ভ্যাকেন্সি আছে। HR একটা, অ্যাডমিনে 3টি, ল ডিপার্টমেন্টে 3টি, ম্যাটেরিয়ালস কন্ট্রাক্টে এখানে 2টি, টোটাল 64টি শূন্যপদে এখানে নিয়োগ হচ্ছে। এখানে মেডিকেল ফিটনেস অবশ্যই কিন্তু তোমাদের লাগবে। কী কী ক্রাইটেরিয়া আছে এখানে সমস্ত কিছু এখানে বলে দিয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ভিজুয়াল হ্যান্ডিক্যাপে এখানে সবাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে কোনো বাধ্যকতা নেই। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স কী কী লাগছে। মাইনিং ডিপার্টমেন্টে আবেদন করতে গেলে এখানে তোমাদের কোয়ালিফিকেশান যেটা লাগছে, দেখো, ডিপ্লোমা পাস হয়ে থাকতে হবে, 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে মাইনিংয়ে। এখানে ফরম্যান সার্টিফিকেট থাকলে তুমি আবেদন অনায়াসে করতে পারবে। এছাড়া BTech করে থাকলে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে, পরিষ্কার বলে দিচ্ছে। এছাড়া জিওলজিতে ভ্যাকেন্সি আছে। ডিপ্লোমা ড্রাফটসম্যান, মেকানিক্যাল, সিভিল ট্রেডে যদি 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে পড়াশোনা করে থাকো, 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে অনায়াসে আবেদন করতে পারবে। এছাড়া পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন জিওলজিতে 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে আবেদন করতে পারবে। সার্ভারের ভ্যাকেন্সি বেরিয়েছে। ডিপ্লোমা সার্ভে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। এছাড়া যারা BTech, মাইনিং ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছো, MTech করেছো, 2 বছরের এক্সপিরিয়েন্স আছে, অনায়াসে আবেদন করতে পারবে। এনভায়রনমেন্টের ব্যাচেলর ডিগ্রি, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে অনায়াসে তোমরা আবেদন করতে পারবে। ইলেকট্রিক্যালের ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে। এছাড়া ব্যাচেলর ডিগ্রি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে অনায়াসে তোমরা আবেদন করতে পারবে। মেকানিক্যালে ভ্যাকেন্সি বেরিয়েছে। ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে অনায়াসে আবেদন করা যায়। ব্যাচেলর ডিগ্রি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মাইনিং এখানে 2 বছর এক্সপিরিয়েন্স থাকলে অনায়াসে আবেদন করতে পারবে। সিভিলের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে উইথ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ BTech করে থাকলে সিভিল ইঞ্জিনিয়ারিং 2 বছর এক্সপিরিয়েন্স থাকলে অনায়াসে আবেদন করতে পারবে। মিনারেল প্রসেসিংয়ে ব্যাচেলার ডিগ্রি ইন মিনারেল প্রসেসিং, মিনারেল ইঞ্জিনিয়ারিংয়ে 2 বছর এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। ফাইন্যান্স ডিপার্টমেন্টে এখানে চার্টার্ড অ্যাকাউন্টে CA পড়ে থাকলে বা PG ডিপ্লোমা ফাইন্যান্স MBA করে থাকলে 2 বছর এক্সপিরিয়েন্স থাকলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া HR ডিপার্টমেন্টে গ্র্যাজুয়েট করে থাকতে হবে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স রিলেভেন্ট পিরিয়ডে, বা PG ডিগ্রি বা MBA করে থাকলে HR ডিপার্টমেন্টে 2 বছর এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। ল ডিপার্টমেন্টে 5 ইয়ার্স গ্র্যাজুয়েশন করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। LLB 5 ইয়ার্স, ইন্টারগ্রেট LLB 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে তোমরা আবেদন করতে পারবে। মেটেরিয়াল কন্ট্যাক্টসে এখানে MNC, ব্যাচেলার ডিগ্রি আর্টস, সায়েন্স, কমার্স, ইঞ্জিনিয়ারিং উইথ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, ডিপ্লোমা মেটেরিয়াল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, লজিস্টিক সাপ্লাই চেন ম্যানেজমেন্টে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। এছাড়া MBA করে থাকলেও আবেদন করতে হবে, তার সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, মোটামুটি সমস্ত কোয়ালিফিকেশান কী লাগবে, স্যালারি স্ট্রাকচার কী আছে, কোয়ালিফিকেশান বলে দিয়েছি। এজ লিমিট জুনিয়র ম্যানেজারে 40 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা মাথায় রাখবে, আবেদন করা যাবে। SC STর জন্য 5 বছর ছাড় রেখেছে, OBCর জন্য 3 বছর, PW জেনারেল 10 বছর। গভর্নমেন্ট অনুযায়ী তোমরা ছাড় পাচ্ছ। এখানে সিলেকশন প্রসেস কী আছে, এখানে রাইটেন এক্সামিনেশান হবে, CBT টেস্ট হবে, রাইটেন টেস্ট অবশ্যই তোমাদের দিতে হবে।
তোমাদের রাইটিং টেস্টটা করতে হবে বেঙ্গালুরু, রায়পুর, ভোপাল, মুম্বাই, ভুবনেশ্বর, চেন্নাই, দিল্লি, লখনৌ, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, কলকাতা, পাটনা, রাঁচি, এইসব জায়গায় তোমরা কিন্তু সিবিটি টেস্ট দিতে পারো। কোয়ালিফিকেশান মার্কস এখানে বলে দিয়েছে, স্যালারিটা হিউজ পরিমাণে আছে, সার্ভিস এগ্রিমেন্ট বলা আছে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, যোগ্য প্রার্থীদের ছাঁটাবাছি করবে, ডেট অফ বার্থ হিসেবে মাধ্যমিকে স্কুল সার্টিফিকেট, লিভিং সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক মার্কশিট, ফাইনাল ইয়ার বিবিটেকের সার্টিফিকেট, এগুলো তোমাদের ডকুমেন্টস হিসেবে অবশ্যই কিন্তু লাগছে। মেডিকেল ফিটনেস অবশ্যই কিন্তু লাগছে। একটা অ্যাপ্লিকেশন ফি আছে, সেটা পেমেন্ট করে hindustankopar.com এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, এইচসিএলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সুন্দরভাবে তোমরা অনলাইনে আবেদন করতে পারো। এখানে সমস্ত কিছু এখানে বলে দিয়েছে কীভাবে কী আবেদন করবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।